জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা ভৈরবী ব্রাহ্মণী সম্বন্ধে জেনেছিলাম কিছু কথা। তো তখন আমরা জানতে পারি যে ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে অবতার ঘোষণা করেছিলেন। তিনি মথুরবাবুকে বলেছিলেন একটি সভার আয়োজন, পণ্ডিতদের নিয়ে একটি সভার আয়োজন করতে। এই সভায় তিনি প্রমাণ করে দেবেন যে ঠাকুর অবতার। মথুরবাবু প্রথমে রাজি না হলেও পরে তিনি একটি সভা আয়োজন করেন দক্ষিণেশ্বরে, এবং এই সভায় আমন্ত্রিত দুজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত। এরা সেই সময় তারা দুজনই ছিলেন বিখ্যাত পণ্ডিত। বৈষ্ণবচরণ সম্ভবত কলকাতার আশেপাশেই থাকতেন এবং তিনি ছিলেন বৈষ্ণব পণ্ডিত এবং সাধক। তিনি খুব ভালো ভাগবত পাঠ করতে পারতেন এবং তিনি বেশ জনপ্রিয় ছিলেন ভাগবত পাঠক হিসেবে। তার বৈষ্ণব শাস্ত্রগুলোতেও তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি কর্তাভজ সম্প্রদায়ের গুপ্ত সাধন পদ্ধতি অনুসরণ করতেন এবং কলকাতা থেকে কয়েক মাইল উত্তরে কাছি বাজার অঞ্চলে বৈষ্ণবদের এই কর্তাভজ সম্প্রদায়ের একটি আখড়া ছিল। এই আখড়ায় যে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং অনেকে বৈষ্ণবচরণের কথা অনুযায়ী নিজেদের সাধনা চালাতেন। তো এই কর্তাভজ সম্প্রদায়ের এই আখড়ায় অনেক নারী পুরুষ আসতো। তো তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কয়েকবার বৈষ্ণবচরণ ওই সব আখড়ায় নিয়ে গেছিলেন এবং সেখানকার নারীরা ঠাকুরের এই ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখে, ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ দেখে তারা ঠাকুরকে একবার পরীক্ষা করতে উদ্যত পরীক্ষা করেছিলেন এবং যে ঠাকুর সত্যিই জিতেন্দ্র কিনা সেই পরীক্ষায় ঠাকুর সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। তো এরপর থেকে ঠাকুর আর কাছিবাজারের এই আখড়ায় আর আসেননি। বৈষ্ণবচরণ তখন ঠাকুরকে দেখেছিলেন এবং তিনি যতই ঠাকুরের সঙ্গে মিশতেন ঠাকুরের প্রতি তার একটা আকর্ষণ বাড়তে থাকে এবং ঠাকুরের প্রতি তার ভক্তি বিশ্বাস বাড়তে থাকে এবং তিনি মনে মনে ঠাকুরকে অবতার বলে স্বীকার করে নিয়েছিলেন। তো আমরা আজকে বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিতের কথাই আলোচনা করব। গৌরী পণ্ডিত ছিলেন বাঁকুড়ার ঈদেশের লোক। তিনি ছিলেন তান্ত্রিক সাধক। তার আসল নাম ছিল গৌরীকান্ত ভট্টাচার্য। তিনি জগদম্বা বা মা দুর্গা তিনি খুব ভক্ত ছিলেন এবং মা তাকে কিছু সিদ্ধাইও প্রদান করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে যে গৌরী পণ্ডিত নিজের হাতেই তিনি হোম করতেন। নিজের বাঁ হাতে এক মণ কাঠ রেখে সেই কাঠে আগুন দিয়ে তিনি হোম করতেন এবং ডান হাত দিয়ে সেই আগুনে আহুতি প্রদান করতেন। আমরা সাধারণত এরকম কখনো দেখিনি, কিন্তু তিনি নিজের হাতে এভাবে হোম করতেন, কিন্তু কোনো ক্ষতি হতো না, পুড়তো না। এবং মা দুর্গার জ্ঞান করে নিজের স্ত্রীকে, নিজের সহধর্মিণীকে তিনি সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে পুজো করতেন এই দুর্গা পূজার 3 দিন। গৌরী পণ্ডিত নারীদের সবসময় দুর্গা বলে মনে করতেন। তিনি শাক্ত সাধক ছিলেন এবং তার আরেকটি সিদ্ধাই হলো যে তিনি তো তর্কশাস্ত্রে বিশারদ ছিলেন এবং কোনো তর্ক প্রতিযোগিতা হলে গৌরী পণ্ডিতকে হারানো যেত না, কারণ মা তাকে একটি সিদ্ধাই প্রদান করেছিলেন যে যখনই যাকে হারাতে হবে তার সামনে গিয়ে তিনি হাড়ে রেড়ে করে একটা চিৎকার করতেন এবং সাথে সাথে তিনি মা দুর্গা স্তব ধ্যান করতেন, গণেশ জননীর স্তোত্র পাঠ করতেন। তো গৌরী পণ্ডিতের এই হেন আচরণ দেখে অন্য যে তার সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করবে সেই মানুষটি হঠাৎ ভয় পেয়ে যেত, নার্ভাস হয়ে যেত এবং সে আর কিছু বেশি বলতে পারতো না। তখন গৌরী পণ্ডিতই জিততেন। এরকম প্রতিবারই হতো। তো এই হলেন আমাদের গৌরী পণ্ডিত। তো তিনিও যখন দক্ষিণেশ্বরে আসলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর আদেশে তিনি দক্ষিণেশ্বরে আসলেন। তো তখন
একটা মজার কাণ্ড হয়েছিল। তো গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে ঢুকেই প্রবেশ করেই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখলেন এবং তিনি হাড়ে রেড়ে করে চিৎকার করে উঠলেন। তিনি ভেবেছিলেন যে সম্ভবত একেই আমাকে হারাতে হবে বা এরকম কিছু ভেবেই তিনি করেছিলেন। ঠিক জানা যায় না যে তিনি কেন এরকম শব্দ করলেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ গৌরী পণ্ডিতকে দেখে আরও জোরে হাড়ে রেড়ে করে চিৎকার করে উঠলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখনও জানতেন না, তিনি নিজে থেকেই চিৎকার করেননি। মনে হচ্ছিল যে তার শরীরের ভেতর থেকে ঠেলে এই চিৎকারটা বেরিয়ে আসছে তারই অজ্ঞাতসারে। অর্থাৎ মা কালী তাকে দিয়ে এইরকম চিৎকার করিয়েছেন, এই কাজটা করালেন। তো গৌরী পণ্ডিত একটু চুপ করে গেলেন। তিনি তিনি তো কখনো এরকম বাধা পাননি। তিনি ভাবছেন যে এ আবার কি, আমি এরকম চিৎকার করলাম, এও করছে। তো তিনি আরও দ্বিগুণ জোরে হাড়ে রেড়ে করে চিৎকার করে উঠলেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ গৌরী পণ্ডিতের চোখে চোখ রেখে আরও জোরে চিৎকার করে উঠলেন হাড়ে রেড়ে করে। তো তিনিও বুঝতে পারেননি যে কেন তার শরীর ঠেলে এরকম চিৎকার হচ্ছে। তো পরে মা কালী তাকে জানিয়ে দিয়েছিলেন যে গৌরী পণ্ডিতের যে আসল রহস্য, সিক্রেটটা তাকে জানিয়ে দিয়েছিলেন এবং এও বলেছিলেন যে গৌরী পণ্ডিতের এই সিদ্ধায়ের আর কোনো দরকার নেই। ঠাকুর এই চিৎকারের মাধ্যমে তার যে গৌরী পণ্ডিতের এই সিদ্ধাইটা নিজের শরীরের ভেতর নিয়ে নিলেন নিজের অজ্ঞাতসারে। তো এই দুই পক্ষের চিৎকার শুনে তখন কালীবাড়ির যেসব কর্মচারীরা ছিল, লেঠেল ছিল, দারোয়ানরা ছিল, তারা সবাই ছুটে আসলো। তারা ভাবলো বুঝি ডাকাত পড়েছে, তাই এরকম চিৎকার হচ্ছে। কিন্তু তারা যখন দেখলো যে চিৎকার গৌরী পণ্ডিত করছে আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ করছে, তখন ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করে চলে গেল। তো গৌরী পণ্ডিত ঠাকুরকে প্রণাম করলেন। তিনি বুঝতে পারলেন যে ঠাকুর সাধারণ কেউ নন, একজন সাধককে আর একজন সাধককে বা আরও একজন অবতার পুরুষকে চিনতে পারেন, তাদের কোনো অসুবিধা হয় না। আমরাই বিশ্বাস করতে পারি না যে সত্যিই উনি সাধক না সাধারণ মানুষ না ভণ্ড। যাই হোক, তো পরের দিন মথুরবাবুর সভার আয়োজন করেছেন। পরের দিন ভোরবেলা সভা ডাকা হলো। তো ভোরে উঠে সভায় যাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি গৌরী পণ্ডিতের সঙ্গেই যাচ্ছেন এবং যাওয়ার আগে তিনি মা ভবতারিণী মন্দিরে ঢুকে মাকে প্রণাম করলেন, মাকে স্তব করলেন এবং প্রণাম করার পর গৌরী পণ্ডিত দেখছেন যে ঠাকুর যেন টলমল করছেন, তার মধ্যে একটা ভক্তির ভাব এসে গেছে এবং তিনি মাতালের মতো টলছেন। তো ঠাকুর বেরিয়ে এসেই দেখলেন যে বৈষ্ণবচরণ একেবারে ঠাকুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। বৈষ্ণবচরণ যখন একটু উঠেছেন তখন ঠাকুরও ভাবাবেশে বৈষ্ণবচরণের কাঁধে গিয়ে বসে পড়লেন এবং বৈষ্ণবচরণ তখন সংস্কৃতে সাথে সাথে একটা ঠাকুরের জন্য স্তোত্র রচনা করে পড়তে জোরে উচ্চস্বরে সেই স্তোত্রটা বলতে লাগলেন। এই স্তোত্র পাঠের আওয়াজ শুনে তখন মথুরবাবু তার দলবল নিয়ে চলে এসেছেন। তো সেখানে একটা সুন্দর দৃশ্য দেখা গেল। তখন মথুরবাবুও দেখছেন ঠাকুর এই রকম সমাধিতে চলে গেছেন, তার কোনো বাহ্য জ্ঞান নেই। গৌরী পণ্ডিত পাশে দাঁড়িয়ে আছেন এবং বৈষ্ণবচরণ স্তব করছেন, ঠাকুর বৈষ্ণবচরণের কাঁধে বসে আছেন। তো তখন কোনো ফটোগ্রাফার ছিল না, থাকলেই সুন্দর ছবিটা তুলে রাখতো। আমরা মনে মনে ভাবার চেষ্টা করছি, এই ছবিটা দেখার চেষ্টা করছি। তো এরপর ঠাকুরের সম্বিত ফিরে আসে, তারা তখন ওই বিচার সভায় গিয়ে বসেন। এরপর ভৈরবী ব্রাহ্মণী তখন নিজের কথাগুলো বললেন যে ঠাকুরের শরীরে যেসব লক্ষণ দেখা যাচ্ছিল, গাত্রদাহ দেখা যাচ্ছিল, যা শ্রী রাধিকার এবং শ্রী চৈতন্যদেবের শরীরে দেখা গেছিল এবং ঈশ্বরকে যারা চিন্তা করে তাদের মধ্যে এই রকম ভাব বা এরকম অবস্থা দেখা যায়। এর সঙ্গে শারীরিক ব্যাধির শারীরিক ব্যাধির কোনো সম্পর্ক নেই, তাই ডাক্তার বৌদিও এখানে কিছু করতে পারে না। তো ঠাকুর সম্পর্কে তিনি বললেন সব কথা এবং বললেন যে তাদের অভিমত যদি আলাদা হয় তবে তার কারণ কি সেটা যেন তারা স্পষ্ট করে বলেন। তো বৈষ্ণবচরণ বলেছিলেন যে ঠাকুরের শরীরে যে 19 রকম অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহাভাবে এরকম 19 রকম অবস্থা হয় এবং ঠাকুরের শরীরে সব কটাই বিদ্যমান।
কিন্তু সাধারণ মানুষের মধ্যে যদি মহাভাব বেশি উপস্থিত হয় তাহলে 2টো কি 5টা সংকেত দেখা যায়, পুরো 19 রকম অবস্থায় দেখা যায় না। কারণ সাধারণ মানুষের শরীর এই 19 রকম অবস্থার যে ভাবটা তারা শরীরে নিতে পারে না, তাদের দেহ চলে যায়, শরীর চলে যায়। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনো সাধারণ সাধক নন, তাহলে তিনি এই 19 প্রকার যে এই ভাবটা তাহলে নিতে পারতেন না। তারপরেও ঠাকুর বসে আছেন। ঠাকুর কিন্তু উভয় পক্ষের সব আলোচনা শুনছেন নির্বিকারভাবে, এবং তিনি ওই নিজের পকেট থেকে ওই একটা তিনি বেটুয়াতে রাখতেন, ওই কাবাব চিনি মৌরি রাখতেন, ওই মাঝে মাঝে চুপ নিচ্ছেন বেটুয়া থেকে বার করে। তখন ঠাকুর খুশি হয়ে বললেন যে রোগ নয় জেনে তিনি খুশি হলেন, এবং সবাই মেনে নিল ঠাকুর এই বৈষ্ণবচরণের কথা। গৌরী পণ্ডিতও বললেন যে আজকে ঠাকুর এর ওপর যেভাবে কৃপা করেছে, তাতে আমি যদি এনার সঙ্গে বিতর্কে অংশ নিই তাহলে আমার পরাজয় নিশ্চিত, এবং আমার সাথে বৈষ্ণবচরণের কোনো মতের কোনো অমিল নেই। উনিও যা ভাবছেন আমিও তাই, আমরা এই অবতার বলে স্বীকার করে নিচ্ছি। বিতর্কে তো মানুষ তখন অংশ নেয় যখন একে অপরের মতের সাথে একে অপরের যখন একমত হতে পারে না তখন। তো গৌরী পণ্ডিতও ঠাকুরকে অবতার বলে মেনে দিলেন। তো এরা দুজনেই ঠাকুরের খুব ভক্ত হয়ে গেছিলেন, বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত। গৌরী পণ্ডিত তো ঠাকুরের কাছে থাকতেন সবসময়, তিনি আর বাড়ি ফিরে যাননি। তিনি ঠাকুরের দিব্য সান্নিধ্য তার খুব ভালো লাগতো, এবং তিনি ভেবেছিলেন যে দক্ষিণেশ্বরেই তিনি রয়ে যাবেন সারা জীবন। কারণ দক্ষিণেশ্বরে তখন সবসময় স্তোত্র, দিবারাত্রি এই ঠাকুরের আলোচনা, সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ হচ্ছে, কীর্তন, ভজন কীর্তন, এইসব ছেড়ে আর সংসারে ফিরে যেতে কারই বা ইচ্ছা করে। তারপর ঠাকুরের দিব্য সান্নিধ্য আছে, তার সঙ্গ যে করেছে তার আর ইচ্ছা করবে না যে আবার ফিরে যায় সংসারে। কিন্তু এরকম যখন চলতে থাকলো, তখন গৌরী পণ্ডিতের বাড়ি থেকে একদিন চিঠি আসলো। তার স্ত্রী চিঠি লিখেছেন যে ঠাকুর যদি এবার না যান তাহলে তিনি তার ছেলেদের নিয়ে এসে জোর করে গৌরী পণ্ডিতকে নিয়ে যাবেন। গৌরী পণ্ডিতের সহধর্মিণী চিঠি পাঠিয়েছেন যে তিনি না গেলে তাকে জোর করে তারা নিয়ে যাবে। তো এই চিঠি দেখে গৌরী পণ্ডিত খুব ভয় পেলেন, এবং তিনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে তিনি বিদায় নিলেন। তিনি বললেন আসি তাহলে। ঠাকুরের ভারাক্রান্ত হৃদয়ে তাকে বিদায় দিলেন। তো গৌরী পণ্ডিত আর সংসারে ফিরে যাননি, তার খোঁজ আর কেউ পায়নি। তো এই জায়গাটি চিন্তা করলে খারাপ লাগে যে একজন মানুষ যে ঠাকুরের সঙ্গে থাকতে চায় কিন্তু থাকতে পারছে না, তাকে চলে যেতে হলো। তো গৌরী পণ্ডিতের খোঁজ অনেক পরে পাওয়া গেছিলো। শ্রীমও লিখেছেন যে তার ডায়েরিতে যে গৌরী পণ্ডিত 1871 সালে এসেছিল। এই ঘটনা 1871 হয়েছিল। আর গৌরী পণ্ডিতকে পরে দেখা গেছিলো 1881 পয়লা জানুয়ারি জ্ঞান চৌধুরীর বাড়িতে সিমলার ব্রাহ্ম সমাজের অধিবেশনে। তাকে তখন গৌরী পণ্ডিত গৈরিক বসন পরে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনাদের বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিতের গল্প কেমন লাগলো জানাবেন অবশ্যই। হ্যাঁ, আপনারা জানেন সবই, তবু আর একবার বলছি, ঠাকুরের গল্পগুলো এত ভালো লাগে, বিশেষ করে তার এই দক্ষিণেশ্বরে যখন তিনি থাকতেন সেই সময়কার ঘটনাগুলো সত্যি বারবার মনে করতে ইচ্ছা করে। আপনাদের কোন পর্বটা বেশি ভালো লাগে, ঠাকুরের জীবনের কামারপুকুর পর্ব, দক্ষিণেশ্বর পর্ব, নাকি কাশীপুর পর্ব? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।